नमस्कार, वेलकम टू माई चैनल एस्ट्रोनेशन। आज के আমরা কথা বলবো তুলা রাশির মানুষজনেদের পুরো মে মাসটা কিরকম কাটবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই প্ল্যানেটরা কোথায় অবস্থান করছে। তুলা রাশির জন্য 5 নম্বর ঘরের ওপর বসে আছে শনি, স্যাটার্ন। সে কিন্তু নিজের সাইনের ওপর সেখানে 5 নম্বর ঘরে বসে আছে। এবার 6 নম্বর ঘরের ওপর আছে রাহু, তার সাথে আছে মঙ্গল এবং তার সাথে আছে বুধ। বুধ 11ই মে তার স্থান পরিবর্তন করে 6 নম্বর ঘর থেকে 7 নম্বর ঘরে চলে আসবে এবং 7 নম্বর ঘরের ওপর সূর্য তার নিজের উচ্চ রাশিতে অবস্থান করছে। সূর্য 14ই মে তার স্থান পরিবর্তন করে 7 নম্বর ঘর থেকে 8 নম্বর ঘরে চলে যাবে। এবার সূর্যের সাথে শুক্র নিজে 7 নম্বর ঘরের ওপর অবস্থান করছে এবং শুক্র সে 19শে মে তার স্থান পরিবর্তন করে 7 নম্বর ঘর থেকে 8 নম্বর ঘরে চলে যাবে এবং 8 নম্বর ঘরের ওপর জুপিটার মানে বৃহস্পতি সেখানে অবস্থান করছে এবং 12 নম্বর ঘরের ওপর কেতু অবস্থান করছে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে হেলথের জায়গাটা পুরো মাস জুড়ে কীরকম চলবে। দেখুন, হেলথের জায়গাটা আমরা দেখি 6 নম্বর ঘর থেকে। 6 নম্বর ঘরের সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড সেও সমানভাবে ইম্পর্টেন্ট হয় হেলথের জন্য। কিন্তু এখানে 6 নম্বর ঘরের ওপর কিন্তু রাহু বসে আছে, তার সাথে মঙ্গল বসে আছে। দেখুন, যদি শুধু এখানে রাহু বসে থাকতো কোনো প্রবলেম ছিল না। রাহুর 6 নম্বর প্লেসটা যথেষ্ট ভালো পজিশন, কিন্তু যেহেতু দুটো ম্যালেফিক প্ল্যানেট সেখানে এসে গেছে, রাহু এবং মঙ্গল, তাহলে কোথাও না কোথাও 6 নম্বর ঘরটা একটু ডিস্টার্ব হয়ে আছে। আর মানে হেলথের জায়গাটা কিন্তু এই পুরো মাস জুড়েই একটু প্রবলেম চলবে। একটু সাবধানে কিন্তু পুরো মাসটাই আপনাদের থাকতে হবে। এবার চলে আসছি এডুকেশনের জায়গাটা। দেখুন, এডুকেশনের জায়গাটা আমরা দেখি 5 নাম্বার ঘর থেকে। যে সমস্ত স্টুডেন্টরা কোনোরকম কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান করছো, সেটা চাকরির পরীক্ষাই হোক, বোর্ডের এক্সামই হোক, বা কোনোরকম কোনো হায়ার স্টাডির জন্য এক্সাম হোক, সেই সব কিছু 5 নম্বর ঘরের আন্ডারে আসছে। এবার 5 নম্বর ঘরের ওপর শনি, স্যাটার্ন নিজের সাইনে বসে আছে, খুব পাওয়ারফুল অবস্থায়, খুব স্ট্রং পজিশানে। তাহলে পড়াশোনার জায়গাটা পুরো মাস জুড়ে খুবই ভালো থাকবে, ভালো চলবে। এবার আসি রিলেশনশিপের জায়গাটা। যারা কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো তাদেরও জায়গাটা আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। আমি যেমন আগেই বললাম, 5 নম্বর ঘরের ওপর শনি খুব স্ট্রং পজিশানে বসে আছে, নিজের সাইনে বসে আছে। তাহলে সে খুব হ্যাপি, কমফোর্টেবল অবস্থায় সেখানে আছে। তাহলে খুব স্বাভাবিক যে প্রেমের যে সম্পর্ক সেই জায়গাতেও স্টেবিলিটি থাকবে, কোনোরকম কোনো অসুবিধা হওয়ার কথা না, সেই জায়গাটাও ভালো চলবে। এবার চলে আসি ম্যারিড লাইফের জায়গাটা। দেখো, ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের ওপর বসে আছে সূর্য তার নিজের সাইনে এবং তার সাথে আছে শুক্র। তুলা রাশির জন্য শুক্র হচ্ছে লগ্নেশ। 7 নম্বরে বসে পুরোপুরি ফার্স্ট হাউসটাকে দেখছে, বা ফার্স্ট হাউসের লর্ড নিজে 7 নম্বরে বসে আছে। তাহলে ম্যারিড লাইফের জায়গাটা পুরো মাস জুড়েই কিন্তু ভালো চলবে, সেখানে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। বিশেষ করে তাও যতদিন হয়তো সূর্য তার উচ্চ সাইনে আছে, একটু হলেও আর্গুমেন্ট চলতে পারে, কারণ সূর্য একটা ফায়ারিং প্ল্যানেট, তার মধ্যে হিট প্রচণ্ড বেশি। সে যেখানে বসে, বিশেষ করে সম্পর্কের জায়গাতে বসলে একটু হিটেড আর্গুমেন্ট দেয়। তাহলে সূর্য এই যে 14ই মে যতদিন থাকবে ততদিন একটু হিটেড আর্গুমেন্ট হতে পারে, কিন্তু সূর্য যখনই সেখান থেকে চলে যাবে সেই জায়গাটা অনেক শান্তিময় বা শান্তিপূর্ণ হবে। ওভারঅল পুরো মাস জুড়ে কিন্তু ম্যারেজ লাইফের জায়গাটা যথেষ্ট ভালো চলবে। এবার চলে আসি প্রফেশনের জায়গাতে। দেখো, প্রফেশনের জায়গাটা আমরা দেখি 10 নম্বর ঘর থেকে। 10 নম্বর ঘরের ওপর কিন্তু কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, তাই জন্য প্রফেশনের জায়গাটা পুরো মাস জুড়েই ভালো চলবে, সেখানে কোনো রকম কোনো অসুবিধার কথা নয়, সেটা স্মুথলি পজিটিভলি ভালোভাবে সেটা চলবে। এবার আসি বিজনেসের জায়গাতে। দেখো, বিজনেসের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের ওপর আমি আগেই বলেছি সেখানে শুক্র বসে আছে, সে ফার্স্ট হাউসের লর্ড, সে সেখানে বসে আছে কেন্দ্রস্থানে 7 নম্বর ঘরে, এবং সূর্য নিজের উচ্চ রাশিতে আছে, মানে তার হাইয়েস্ট কন্ডিশনে আছে। তাহলে খুব স্বাভাবিক বিজনেসের জায়গাটা এই মে মাসের জন্য অত্যধিক ভালো, খুব সুন্দর পজিটিভলি ব্যাপারটা চলবে। সূর্য যখন নিজের উচ্চ রাশিতে 7 নম্বরে অবস্থান করছে, তার মানে বিজনেসের জায়গাতে যে নাম ফেম সেটা কিন্তু পাবেন। সেই জায়গাটা সে নিজের হাতে পাওয়া, নিজের একটা নাম যশ খ্যাতির বৃদ্ধি হওয়া, সেই জায়গাটা কিন্তু সূর্য আপনাদের জীবনে এনে দেবে। এবং
বিজনেসের জায়গাটা পুরো মে মাসের জন্য যথেষ্ট ভালো চলবে। এবার দেখুন, এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে গ্রহ নক্ষত্রের দশা আলাদা, গ্রহ নক্ষত্রের পজিশন আলাদা, তাই প্রত্যেকের জন্য রেজাল্ট কিন্তু ভ্যারি করবেই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।